ওকে, যদি আমাদের ইউটিউব চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এক বছরের ভিতরে কমপ্লিট না হয়, তাহলে কি আমাদেরকে আবার নতুন করে কাজ করতে হবে, নাকি আমাদেরকে নতুন করে আরও 1 বছর পরিশ্রম করতে হবে, নাকি আমাদেরকে নতুন করে আবার ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে? এবং কিছুদিন আগে আমার ভিডিওতে একটা কমেন্ট আসে, আর সেই কমেন্টে পরিষ্কার বলা ছিল, স্যার আমার ইউটিউব চ্যানেলের 3000 ওয়াচ টাইম কমপ্লিট, আর আমার ইউটিউব চ্যানেলের বয়স 11 মাস। এখন যদি আমি আগামী 1 মাসের ভিতরে আমার ইউটিউব চ্যানেলের বাকি 1000 ওয়াচ টাইম আমি কমপ্লিট না করতে পারি, তাহলে কি সেই বাকি 3000 ওয়াচ টাইম চলে যাবে নাকি থাকবে? এটাও কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তরগুলো জানবো। অতএব কথা না পারি এখন সরাসরি মেইন টপিকে যাওয়া যাক। দেখুন, আজকের এই বিষয়টা আমরা একটু শুরু থেকে জানি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং যারা কিনা নতুন ইউটিউবার এবং যারা কিনা নতুন করে ইউটিউবে আসতেছে তাদের জন্য বুঝতে সুবিধা হয়। ওকে, মনে করেন আজকে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করলেন, মানে আজকের তারিখে, আর আজকের তারিখ হচ্ছে 2021 সালের নভেম্বর মাসের 6 তারিখ। যদি আপনি 2021 সালের নভেম্বর মাসের 6 তারিখে ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে 2022 সালের নভেম্বর মাসের 6 তারিখে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের 1 বছর সম্পূর্ণ হবে। আর এই 1 বছরের ভিতরে যদি আপনার ইউটিউব চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না হয়, তাহলে কি ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে না? আর এটার উত্তর হবে অবশ্যই, ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে। দেখুন, আপনি ইউটিউবে কত বছর ধরে কাজ করতেছেন, আপনার ইউটিউব চ্যানেলের কত বয়স সেটা ম্যাটার করে না। লাস্ট 365 দিনে আপনার ইউটিউব চ্যানেলে কত সাবস্ক্রাইবার হলো, কত হাজার ওয়াচ টাইম হলো, সেইটার উপরে ডিপেন্ড করে কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে। আমি আপনাকে এই জিনিসটা আরও একটু ক্লিয়ার করে বুঝাই দিই। ওকে, ধরুন আপনি 2020 সালের নভেম্বর মাসের 6 তারিখে ইউটিউব চ্যানেল তৈরি করলেন, আর 2020 সালের নভেম্বর মাসের 6 তারিখ থেকে শুরু করে আপনার ইউটিউব চ্যানেলের 1 বছর সম্পূর্ণ হতে কিন্তু 2021 সালের নভেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আর এই 1 বছরের ভিতরে আপনার ইউটিউব চ্যানেলের যত হাজার ওয়াচ টাইম হবে সেটাই কিন্তু শু করবে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন সেকশনে, যেখান থেকে কিনা আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি। সেখানে যদি এই 1 বছরের ভিতরে 3000 ঘন্টা ওয়াচ টাইম হয়, তাহলে সেখানে 3000 ঘন্টা ওয়াচ টাইম দেখাবে, আর বাকি যে ওয়াচ টাইমগুলো থাকবে সেগুলো কেটে নিয়ে যাবে ইউটিউব, মানে সেগুলো শু করবে না। এখানে লাস্ট 365 দিনের ওয়াচ টাইম শু করবে এবং লাস্ট 365 দিনের সাবস্ক্রাইবার শু করবে। এখনও কি এই বিষয়টা বোঝেন নাই? আর যদি না বুঝে থাকেন, আমি আপনাকে আরও ক্লিয়ার করে বুঝাই দিই। ওকে, মনে করেন আপনি 2015 সালে একটা ইউটিউব চ্যানেল তৈরি করলেন। মনে করেন 2015 সালে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করলেন। এখন 2015 সাল থেকে আজকের তারিখ পর্যন্ত আপনার ইউটিউব চ্যানেলে যত হাজার ভিউজ হয়েছে, আর সেই ভিউজ থেকে যত হাজার ওয়াচ টাইম হয়েছে, যত হাজার সাবস্ক্রাইবার হয়েছে, সেগুলো কিন্তু মনিটাইজেশন সেকশনে শু করবে না। সেখানে শু করবে লাস্ট 365 দিনের সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম। এখন আপনি কি করে বুঝবেন লাস্ট 365 দিনের ভিতরে আপনার ইউটিউব চ্যানেলে কত হাজার সাবস্ক্রাইবার আসলো, কত হাজার ওয়াচ টাইম কমপ্লিট হইলো? দেখুন, এই হিসাবটা কিন্তু আপনি নিজেই করতে পারবেন। আজকে যে আমি ভিডিওটা তৈরি করতেছি, আজকের তারিখ হচ্ছে 2021 সালের নভেম্বর মাসের 6 তারিখ। এখন যদি আমি 1 বছর পিছনে যাই, তাহলে আমাকে দিন গুনতে হবে 2020 সালের নভেম্বর মাসের 6 তারিখ। কারণ 2020 সালের নভেম্বর মাসের 6 তারিখ থেকে শুরু করে 2021 সালের নভেম্বর মাসের 6 তারিখে কিন্তু আমার 1 বছর সম্পূর্ণ হবে। আর এই 1 বছরের ভিতরে আপনার ইউটিউব চ্যানেলে যত হাজার সাবস্ক্রাইবার আসবে, যত হাজার ওয়াচ টাইম আসবে, সেটাই কিন্তু মনিটাইজেশন সেকশনে অ্যাড হবে। এখন কথা হচ্ছে, আজকের তারিখ কিন্তু 2021 সালের নভেম্বর মাসের 6 তারিখ, কালকে কিন্তু 7 তারিখ হবে। আর যদি কালকে 7 তারিখ হয়, তাহলে কিন্তু 366 দিন হবে। আর আমরা সবাই জানি 365 দিনে 1 বছর। যদি কালকে 7 তারিখ হয়, তাহলে পিছনের 365 দিন থেকে একদিন কমে যাবে। যদি আপনার এদিকে 2 দিন বাড়তে থাকে, তাহলে পিছনের 2 দিন কমতে থাকবে। যদি এদিকে 3 দিন বাড়তে থাকে, তাহলে পিছনের 3 দিন কমতে থাকবে। আর এইভাবে করে লাস্ট 365 দিনের ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার কিন্তু আপনার মনিটাইজেশন সেকশনে অ্যাড হবে। আর যখন পিছনের 3 দিন কমতে থাকবে, সামনের 3 দিন বাড়তে থাকবে। আর পিছনের 3 দিনের যে ওয়াচ টাইম থাকবে সেটা কমে যাবে, আর সামনের যে 3 দিনের ওয়াচ টাইম হবে সেই ওয়াচ টাইম কিন্তু এখানে যোগ হবে। সর্বশেষ কথা হচ্ছে, যদি এই দিকে আপনার ইউটিউব চ্যানেলের বয়স বাড়তে থাকে, তাহলে কিন্তু পিছনের 365 দিন থেকে একদিন চলে যাবে। আর যে একদিন চলে যাবে 365 দিন থেকে, সেই দিনে যত ওয়াচ টাইম হয়েছিল সেই ওয়াচ টাইম কিন্তু মাইনাস হয়ে যাবে। আর এইদিকে যেই একদিন বাড়তে থাকবে, সেই একদিনে যত ওয়াচ টাইম হবে সেটা কিন্তু আপনার মনিটাইজেশন সেকশনে অ্যাড হবে। আর কিভাবে আপনি জানতে পারবেন লাস্ট 365 দিনের ভিতরে আপনার ইউটিউব চ্যানেলে কত হাজার সাবস্ক্রাইবার হলো, কত হাজার ওয়াচ টাইম হলো? চলুন সেটাও দেখে নিই। সেটা দেখার জন্য সর্বপ্রথম আপনাকে ক্রম ব্রাউজারে আসতে হবে। ক্রম ব্রাউজারে আসার পর জাস্ট এখানে লিখে সার্চ করবেন youtube.com। ওকে, youtube.com লিখে সার্চ করার পরে ডান পাশে উপরে দেখতে পাবেন 3 ডট মেনু, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ডেস্কটপ সাইট করে নেবেন। ওকে, ডেস্কটপ সেট করার পরে ডান পাশে উপরে দেখতে পাবেন আপনার ইউটিউব চ্যানেলের আইকন। ওকে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সরাসরি আপনাকে চলে যাইতে হবে ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে কিছুটা ইন্টারফেস দেখতে এমন হবে। ওকে, জাস্ট এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে সরাসরি মনিটাইজেশন সেকশনে।
মনিটাইজেশন সেকশন হচ্ছে এখানে, এই যে ডলারের চিহ্নটা দেখতে পাচ্ছেন, ডলার আইকন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন লাস্ট 365 দিনে আপনার ইউটিউব চ্যানেলে কত হাজার সাবস্ক্রাইবার হলো, কত হাজার ওয়াচ টাইম হলো, এগুলো কিন্তু এখানে শো করবে। এখানে শো করবে আপনার লাস্ট 365 দিনে কতটা সাবস্ক্রাইবার হলো। যদি আপনি ইউটিউব চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার থাকে, লাস্ট 365 দিনে আপনার ইউটিউব চ্যানেলে কত হাজার সাবস্ক্রাইবার হলো সেটা কিন্তু এখানে শো করবে, যদি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন না থাকে। তারপর এখানে শো করবে লাস্ট 365 দিনে কত হাজার ওয়াচ টাইম হলো। তবে এই অপশনটা কিন্তু আপনি মনিটাইজেশন পাবার পরে পাবেন না, অথবা দেখতে পাবেন না। যদি আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অ্যানাবেল না থাকে, তারপরে কিন্তু আপনি এই অপশনটা পাবেন। আর যদি মনিটাইজেশন পেয়ে যান, তাহলে কিন্তু এখানে অন্য একটা অপশন দেওয়া থাকবে। আশা করি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে, আর আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। তারপরে যদি আপনার কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে সমস্যা, ডান পাশের ভিডিওটা দেখো। আর যাদের ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম নিয়ে সমস্যা, বাম পাশের ভিডিওটা দেখো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট টপিকে।